তুমি কি মধ্যবিত্ত পরিবারের ছেলে? তাহলে একটা প্রশ্নের উত্তর দাও। তুমি শেষ কবে কোনো কিছু কিনতে চেয়েছিলে, কিন্তু শুধু পরিবারের অবস্থার কথা ভেবে চুপ করে গিয়েছিলে? শেষ কবে নিজের ইচ্ছাটাকে মেরে ফেলেছো? শেষ কবে মাকে বলেছিলে আমার কিছু লাগবে না, যদিও তোমার সত্যিই সেটা দরকার ছিল? যদি তুমি মধ্যবিত্ত পরিবারের ছেলে হও, তাহলে তুমি জানো সবচেয়ে বড় কষ্ট গরিব হওয়া না, সবচেয়ে বড় কষ্ট হলো সবকিছু বুঝেও চুপ করে থাকা। আজকের এই ভিডিওটা শুধু একটা ভিডিও না, এটা লাখো মধ্যবিত্ত ছেলেদের না বলা গল্প। মধ্যবিত্ত পরিবারের ছেলেরা খুব ছোট বয়সেই বড় হয়ে যায়, কারণ তারা খুব দ্রুত বুঝে যায় বাবার পকেটে যত টাকা আছে তার চেয়ে প্রয়োজন অনেক বেশি। একটা খেলনা চাইলে আগে ভাবতে হয় বাবার উপর চাপ হবে না তো। একটা নতুন ফোন চাইলে আগে ভাবতে হয় এখন বলাটা ঠিক হবে। একটা ভালো জুতা চাইলে আগে ভাবতে হয় এই মাসে তো অনেক খরচ হয়েছে। আর এভাবে একটা ছেলে ধীরে ধীরে নিজের ইচ্ছাগুলোকে হত্যা করতে শিখে যায়। আজকের সমাজ তোমাকে শান্তিতে থাকতে দেয় না। সোশ্যাল মিডিয়া খুললেই দেখো কেউ নতুন আইফোন কিনেছে, কেউ ঘুরতে গিয়েছে, কেউ দামি বাইক চালাচ্ছে, কেউ ব্র্যান্ডের কাপড় পরছে। তারপর তুমি নিজের জীবনের দিকে তাকাও আর মনে হয় আমি কি পিছিয়ে যাচ্ছি? কিন্তু কেউ তোমাকে বলে না সোশ্যাল মিডিয়া মানুষ হাইলাইট দেখায়, স্ট্রাগল না। কেউ রাতের কান্না পোস্ট করে না, কেউ বাবার ঋণের কথা পোস্ট করে না, কেউ মায়ের দুশ্চিন্তা পোস্ট করে না। বাবার নীরব যুদ্ধ। একটা মধ্যবিত্ত পরিবারের বাবা পৃথিবীর সবচেয়ে আন্ডারস্টেড মানুষদের একজন। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, নিজের শখ মেরে ফেলে, নিজের ইচ্ছা বাদ দেয় শুধু পরিবারের জন্য। তুমি হয়তো দেখেছো তোমার বাবা একটা শার্ট বছরের পর বছর পরছে, কিন্তু তোমার জন্য নতুন জামা কিনে দিচ্ছে। তুমি হয়তো দেখছো তিনি নিজের জন্য কিছু কিনেন না, কিন্তু তোমার বই, তোমার স্কুল, তোমার প্রয়োজনীয় সব কিছু সামহাও ম্যানেজ করে। আর সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানো? অনেক সময় সেই বাবাকেই কেউ ধন্যবাদ দেয় না। বন্ধুদের সাথে তুলনা। তোমার বন্ধু হয়তো নতুন বাইক নিয়ে কলেজে আসে, নতুন ফোন নিয়ে ঘুরে বেড়ায়, তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, কারণ তুমি জানো তোমার বাবা সেই টাকা দিতে পারবেন না। আর তখন ভিতরে ভিতরে একটা যুদ্ধ শুরু হয়ে যায়। একদিকে স্বপ্ন, অন্যদিকে বাস্তবতা। একদিকে ইচ্ছা, অন্যদিকে দায়িত্ব। মধ্যবিত্ত ছেলেদের আসল শক্তি কিন্তু একটা জিনিস জানো, পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস মানুষ হলো যে অভাবের মধ্যে বড় হয়েছে। কারণ সে কষ্ট চেনে, সে দুঃখ চেনে, সে অপেক্ষা করতে জানে, সে স্যাক্রিফাইস করতে জানে। আর এই গুণগুলি একদিন তাকে অন্যদের থেকে এগিয়ে দেয়। যে ছেলে ছোটবেলায় 100 টাকার মূল্য বুঝে, সে বড় হয়ে 1 লাখ টাকার মূল্য বুঝবে। নিজের স্বপ্ন লুকিয়ে রাখা। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের একটা অদ্ভুত অভ্যাস আছে, তারা বড় স্বপ্ন দেখে কিন্তু কাউকে বলে না, কারণ তারা ভয় পায় মানুষ হাসবে। কেউ বলবে তোর দ্বারা হবে না, কেউ বলবে এত বড় স্বপ্ন দেখিস কেন। তাই তারা চুপচাপ নিজের স্বপ্নটা নিজের মধ্যেই রাখে। রাতের ঘুমানোর আগে কল্পনা করে একদিন অনেক বড় হবে, একদিন পরিবারের সব কষ্ট দূর করবে। কিন্তু সকালে উঠেই আবার বাস্তবতার সাথে যুদ্ধ শুরু হয়। এদের সবচেয়ে নীরব কষ্ট। ঈদ আসছে, সবাই নতুন জামা কিনেছে, শপিং মল ভর্তি মানুষ, কিন্তু একটা মধ্যবিত্ত ছেলে দোকানে গিয়ে দাম দেখে বুঝে যায় এটা তার জন্য না। তার খুব পছন্দ হয়, কিন্তু সে বলে না, এটা লাগবে না, কারণ সে জানে বাড়িতে আরো গুরুত্বপূর্ণ খরচ আছে। সেদিন তার মুখে হাসি থাকে, কিন্তু ভিতরে একটা কষ্টও থাকে, যেটা কাউকে বলা যায় না। আত্মীয়দের তুলনা। মধ্যবিত্ত পরিবারের ছেলেরা শুধু টাকার সাথে যুদ্ধ করে না, মানুষের কথার সাথেও যুদ্ধ করতে হয়। কোনো পরিবারের অনুষ্ঠানে গেলেই শুরু হয় ওর ছেলে তো ওইটা করেছে, ওর মেয়ে তো ওইটা করেছে, তুমি এখনো কি করছো? এই কথাগুলো বাইরে থেকে ছোট মনে হয়, কিন্তু ভিতরে ভিতরে অনেক আঘাত দেয়। কারণ কেউ জানে না তুমি প্রতিদিন কতটা চেষ্টা করছো। মায়ের লুকানো ত্যাগ। তুমি কি কখনো খেয়াল করেছো তোমার মা অনেক সময় নিজের জন্য কিছুই কিনেন না, তিনি পুরনো কাপড় পরেন, কিন্তু তোমার জন্য নতুন জামা কিনে দেন। তিনি নিজের ইচ্ছাগুলো লুকিয়ে রাখেন শুধু তোমার মুখের হাসিটা দেখার জন্য। একজন মা হয়তো কখনো বলবে না, কিন্তু তার সবচেয়ে বড় স্বপ্ন হলো তার ছেলে একদিন ভালো থাকুক। আর সে স্বপ্ন পূরণ করার দায়িত্বটা একদিন তোমার কাঁধেই আসে। রাতের অদৃশ্য যুদ্ধ। দিনের বেলা সবাই তোমাকে দেখে, কিন্তু রাতের বেলা তুমি একা। সবাই ঘুমিয়ে যাওয়ার পর তুমি ছাদের দিকে তাকিয়ে ভাবো, আমি কি পারবো? একদিন কি সত্যিই সব ঠিক হবে? আমি কি পরিবারের জীবন বদলাতে পারবো? এই প্রশ্নগুলো অনেক মধ্যবিত্ত ছেলের ঘুম কেড়ে নেয়, কিন্তু কেউ সেটা দেখে না। যেদিন সফলতা আসবে, একদিন হয়তো
তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকবে। একদিন হয়তো তুমি নিজের স্বপ্ন জিনিস কিনতে পারবে, কিন্তু বিশ্বাস করো, সেদিন সবচেয়ে বেশি আনন্দ হবে না নিজের জন্য কিছু কিনে। সেদিন সবচেয়ে বেশি আনন্দ হবে যখন তুমি মায়ের হাতে টাকা দেবে, যখন বাবাকে বলবে এবার আপনি বিশ্রাম নিন। সেদিন তোমার চোখে পানি চলে আসবে, কারণ তখন মনে হবে এত বছরের কষ্ট বৃথা যায়নি। মধ্যবিত্ত পরিবারের ছেলেরা জন্মগতভাবে শক্ত না, পরিস্থিতি তাদেরকে শক্ত বানিয়ে দেয়। তারা ছোটবেলা থেকেই শিখে যায় কীভাবে নিজের ইচ্ছা লুকাতে হয়, কীভাবে কষ্ট সহ্য করতে হয়, কীভাবে হাসি মুখে যুদ্ধ করতে হয়। আর হয়তো এই কারণে যখন তারা জেতে, তখন শুধু নিজের জন্য জেতে না, পুরো পরিবারের জন্য জেতে। আর পৃথিবীতে সবচেয়ে সুন্দর সফলতা হলো যখন তোমার সফলতার কারণে তোমার বাবা মার মুখে হাসি আসে। একদিন আসবে যেদিন তুমি প্রথম নিজের টাকা কিছু কিনবে, হয়তো মায়ের জন্য শাড়ি, হয়তো বাবার জন্য শার্ট, হয়তো পরিবারের ছোট একটা উপহার। সেদিন জিনিসটার দাম বড় হবে না, সেদিন অনুভূতিটাই বড় হবে, কারণ তুমি বুঝবে তোমার লড়াই বৃথা যায়নি। তাই যদি তুমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে হও, তাহলে নিজের পরিস্থিতিকে ঘৃণা করো না, কারণ হয়তো এই কষ্টই তোমাকে এমন মানুষ বানাচ্ছে যে মানুষ পুরো পরিবারের জীবন বদলে দিবে। আজ তুমি সংগ্রাম করছো, আজ তুমি অপেক্ষা করছো, আজ তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু মনে রেখো প্রত্যেক সফল মানুষের গল্পের শুরুতে একটা কঠিন অধ্যায় থাকে। আর হয়তো তোমার গল্পটাও এখন সেই অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই হাল ছেড়ো না, কারণ মধ্যবিত্ত ছেলেরা সহজে হারে না। তারা চুপচাপ সহ্য করে, চুপচাপ লড়াই করে, চুপচাপ জিতে যায়।